হ্যালো, আসসালামু আলাইকুম। সুরাজ মমির সবাইকে স্বাগতম। তো সুরার হঠাৎ করে অনেক কাশি শুরু হয়েছে। তো ছাদ থেকে দারোয়ান মামিকে সুরা বাবা ফোন দিয়ে বলছে যেন একটু তুলসী পাতা বাসায় দিয়ে আসে। তো সে দিয়ে গেছে। আমি আবার এটা একটু ছেঁচে ওকে এটার রস একটু মধু দিয়ে খাওয়ালে আমার মেয়ের আল্লাহর রহমতে 1-2 দিনের মধ্যে কাশিটা ভালো হয়ে যায়। ওষুধের থেকেও এটা অনেক বেশি কাজে দেয় ওর। তো ওর যখনই কাশি হয় আমি তুলসী পাতা সবসময় ছেঁচে মধু দিয়ে ওকে খাওয়াই দিই। আর আল্লাহর রহমতে ওর কাশিটাও খুব দ্রুত ভালো হয়ে যায়। তো ওর এখন একটু ঠান্ডা কাশি লাগছে, এটার জন্য একটু বিরক্ত করতেছে। তো সকালবেলা উঠে ওকে আগে এটা খাওয়াই দিব, তারপরে হচ্ছে আমি বাকি কাজ করব। তো ছোলা নিয়ে আসছিলাম অনেক আগে, এটা সিদ্ধ করে রাখবো রাখবো করে আর মনে থাকে না। পরে আজকে সব ছোলাগুলা সিদ্ধ করে এখন আমি ডিপে রেখে দিব। যখন মন চাবে বিকালবেলা একটু রান্না করে খাবো, বা কেউ আসলে ঝটপট ছোলা করে দেয়া যায়। আর হচ্ছে সুরা বাবা ফ্যানের মিস্ত্রিকে পাঠাইছে আমার এই ফ্যানটা খুলে আরেকটা ফ্যান লাগাবো। এই ফ্যানটা সুরা বাবা বলছে আমার কাজের আপারেটাকে নিয়ে যেতে। তো উনি উপরের ফ্যানটা নিয়ে যাবে আর এটা আরেকটা ফ্যান আমি লাগাবো এখন। আর সুরা নিচে বসে আছে, পাহারা দিতেছে। ওর হুজুর অবশ্য একটু আগেই চলে গেছে। আর এই যে এই মেশিনটা আপু নিয়ে আসছিলো এবার, এটা হচ্ছে মশার। তো এটা অনেক সাউন্ড করে, তো এটাও ভাইয়াকে ভাবছি একটু দেখাবো যে কেন এত আওয়াজ করে। তো এটা ভাইয়া দেখে বললো ভিতরে আপনার তারে কোনো প্রবলেম আছে, এই কারণে অনেক বেশি সাউন্ড করে। তো এটা ভাইয়া বললো যে পরে আমি এটা ঠিক করে দিব, ভাইয়া আবার একটু বিজি আছে কাজ নিয়ে। তা আমি বলছি ঠিক আছে, এটা আস্তে ধীরে করেন, অসুবিধা নেই। আর উনি তো এখন এখানে ফ্যানটা লাগাচ্ছে। এটা আমার আরেক রুমের ফ্যান ছিল। তো ড্রয়িং রুমে সুরা বাবা একটা নতুন ফ্যান কিনে এনে লাগাইছে আপু যখন আসে। আর এইটা হচ্ছে ড্রয়িং রুমেরটা এখানে লাগাচ্ছে, আর ডাইনিং রুমেরটা হচ্ছে আমার কাছের আপাটাকে দিয়ে দিবে, যেহেতু তার ফ্যান নাই। তো সুরা বাবা বলছে ঠিক আছে আপনি ফ্যানটা নিয়ে যান। তো ভাইয়ার কাজ হলে আমরা খাওয়া দাওয়া করবো। আজকে হচ্ছে রান্না তেমন কিছু করি নাই, আজকে ডিম ভাজি করছি, ডাল ভর্তা করছি, এখানে চ্যাপা শুটকি ভর্তা করা হয়েছে। আর হচ্ছে আমি ওই যে আচার করছিলাম, 2 রকমের আচার, একটা টক একটা মিষ্টি। আর হচ্ছে আলু ভর্তা, ইলিশ মাছ ভাজছি। এইগুলা দিয়ে আজকে খাওয়া দাওয়া করবো, কারণ আমার তানিয়া বলতেছে আপু মাছ মাংস খাইতে আর ভালো লাগতেছে না। আর এখানে একটু ফুলকপি ভাজি আছে। এখন যাচ্ছি আমার কাজের আপাকে নিয়ে একটু বাজারে। তানিয়া বলতেছে আপু লইট্টা শুটকি শেষ হয়ে গেছে, চ্যাপাও শেষ হয়ে গেছে, নিয়ে আসেন। কারণ আসলে আমাদের বাসায় মাছ মাংসটি একটু বেশি খাওয়া হয়। তো ওর শুটকি খেতে ইচ্ছা করতেছে, তো এখন যাচ্ছি আমি বাজারে। বাজারে এসে দেখি সবার কি আনন্দ, বরিশালের খেলা হচ্ছে রংপুরের সাথে। তো বেশিরভাগ মাছ ব্যবসায়ী বা এখানের অনেকেই বরিশালের লোক। তো তারা আর কি ব্যবসা রেখে দেখি যে খেলা দেখতেছে। এমন একটা জায়গায় তারা টিভি সেট করছে যে যেন সবাই দেখতে পারে, মানে সব সাইড থেকে যেন সবাই দেখতে পারে, সবজিওয়ালা, মাছওয়ালা, আপনার হচ্ছে মুরগির দোকানের মানুষরা সবাই যেন দেখতে পারে, এমন একটা জায়গায় সেট করছে। তো এখানে আমি যখন সবজি কিনতে আসছি, মটরশুঁটি আর সিমের বিচি, তারাও খেলা দেখতেছে আর বিক্রি করতেছে। তো সিমের বিচি কিনতে আসছি আজকে বাজারে। সিমের বিচি দেখে আমার ছোটো ভাইটার কথা আমার অনেক মনে পড়তেছিল, কারণ প্রতি বছর যখন সিমের বিচি উঠবে ও মাস্ট বলবে সিমের বিচি নিয়ে আয়, কারণ ও সিমের বিচি টমেটো দিয়ে বা লইট্টা শুটকি দিয়ে খেতে অনেক পছন্দ করে, বা রুই মাছ দিয়েও আমরা খাই। তো ওর আবার সিমের বিচিটা খুব পছন্দ। তো একটু দারচিনি কিনতে আসছি, বুটের ডাল নিয়ে যাব একটু কিনে। আর হচ্ছে কোরিয়ান যে নুডলসটা আছে ম্যাগির, ওইটা শেষ হয়ে গেছে বাসায়, ওগুলো সবসময় আমার বাসায় থাকে, তো এখন শেষ হয়ে গেছে, ওইটা নিতে আসছি। আর দেখেন মাছালা মাছ কাটা রেখে সে খেলা দেখতেছে। আর শুনলাম এখানের বেশিরভাগই হচ্ছে বরিশালের সাপোর্টার, ওই যে দেখেন মাছ কাটা রেখে সে দাঁড়ায় গেছে। ভাই মাছটা আগে কাটেন। ওনার দাম উনি মাছ কাটা রেখে উনি খেলা দেখে। তো দেখলাম যে কাচকি মাছ, ভাবলাম একটু কাচকি মাছ নিয়ে যাই। আর কাচকি মাছের চচ্চড়ি আমার খুব পছন্দ, আমার আর সুর বাবা দুইজনেরই।
তো একটু কাচকি মাছ নিতে আসছি, আর বাজারে তো অনেক মাছ, আর আমার মাছ লাগবে না, তাই আর নেই কোনো মাছ। আর হচ্ছে ঝাড়ু দেখলাম বাসার সামনে, ঝাড়ু দরকার ছিল, তাই ঝাড়ু নিয়ে নিছি। তো পাশে আসার পরে সুরা বাবা আমাদের দারুণ মামিকে কল দিয়ে পিঠা পাঠাইছে, চিতই পিঠা। তানিয়াকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছিল আপু কিছু খেতে চাইলে বইলো। তো তানিয়া আবার বলছে যে চিতই পিঠা খাবে ভর্তা দিয়ে। তো নিয়ে আসছি এখানে 3 রকমের ভর্তা, সরিষা ভর্তা, মরিচ ভর্তা, চাপা শুটকি ভর্তা। আর তানিয়া হচ্ছে উইংস বানাচ্ছে। আমি যেহেতু স্বপ্ন থেকে সবসময় উইংসগুলো কিনে রাখি, সুরা যেহেতু চিকেন ফ্রাই ট্রাই এগুলো অনেক বেশি পছন্দ করে, তো তানিয়া আবার বানাচ্ছিল আমাদের জন্য। উইংসগুলো হয়ে গেছে, আর সুরা বাবা যাওয়ার সময় এদিকে ও সুরাকে কি করছে? ম্যাজিকা বিস্কুটগুলো বিস্কুট করছে কিনে না? দিচ্ছে। তো সে 2টা বিস্কুট নিয়ে যে আমি এটা তুমি যেটা কেন দিয়ে করছো সুরা? তুলসী পাতা ছিঁচ্ছি ওইটা দিয়ে সে গুঁড়া গুঁড়া করছে। তো ওর শরীরটা যখন ভালো লাগতেছে তখন তো কান্না শুরু করছে যে একটু নিচে নিয়ে চলো, একটু খেলবো। তো আর আমি নিচে নামছি একটু ব্যাডমিন্টন খেলার জন্য। তো খেলে এখন আবার উপর উঠে যাব। তো আজকে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার একটা ফেসবুক পেজ আছে সুরাস মম, ওখানে গিয়ে অবশ্যই ফলো দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।